আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা বিভিন্ন কর্মব্যস্ততা, ইলেকশন এবং বিভিন্ন দিকে আমরা ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের দেশের যে একটা রত্ন আমাদের মাঝে নাই, সেটা কিন্তু আমরা কেউ বুঝতেছি না। আমরা সবাই যে যার খেয়ালে ব্যস্ত। আমাদের দেশের প্রশাসন, সরকার, কেউই এটা নিয়ে মাথা ঘামাইতেছে না। আমি কিসের কথা বলতেছি আপনারা মনে হয় সবাই বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমি হাদি ভাইয়ের কথা বলতেছি। হাদি ভাই আজকে মারা যাওয়ার 52 দিন। হাদি ভাই আজকে মারা যাওয়ার 52 দিন, এবং তার বিচারহীনতার আজকে আজকে দিয়ে হিসাব করতে গেলে আপনার 46 দিন। এই যে 46টা দিন হাদি ভাই আমাদের মাঝে নাই, এবং 52 দিন যে তার বিচারহীনতা, এটার সঠিক বিচার কিন্তু আমরা এখনো কেউই পাইনি। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তিনি আমাদের বলছিলেন যে 90 দিনের মাথায় আমাদের হাদি ভাইয়ের সুবিচার নিশ্চিত করবেন। আজকে তার 52 দিন চলে। আমরা বিভিন্ন কর্মব্যস্ততা, ইলেকশন, কন্টেন্ট ক্রিয়েশন, সব কিছুতে আমরা কিন্তু ব্যস্ত হয়ে গেছি আমাদের লাইফে, কিন্তু আমাদের হাদি ভাই যে আমাদের মাঝে নাই, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারতেছি না। আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার না, আমার সেরকম ভালো কোনো পেজ নেই, শুধু নিজের শখের বসে ভিডিও বানাই। তো ভাবলাম আজকে হাদি ভাইকে নিয়ে একটা ভিডিও বানাই, একটা রিমেম্বার ডে উপলক্ষে একটা ভিডিও বানাই। তো আমি এই কারণেই আজকে আসা। শুধু একটা কথাই মনে রাখবেন, যে আপনি যদি হাদি হত্যার বিচার না করতে পারেন, বাংলাদেশে আর 2টা হাদি জন্মাবে না। আপনি যদি হাদি হত্যার বিচার নিশ্চিত না করতে পারেন, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাদি জন্ম নেবে না। আগে হাদি হত্যার বিচার সুনিশ্চিত করতে হবে, তারপরে আমরা সবাই হাদি হব, এই স্লোগানটা দিতে হবে। তার আগে এই স্লোগানটা দিয়ে লাভ নাই। মনে রাখবেন, জাস্ট খালি একটা কথাই মনে রাখবেন, মানুষটা কিন্তু খুব বেশি কিছু চাইনি আমাদের কাছ থেকে। শুধু আমাদের কাছে বলে গেছিল, আমাদের কাছে একটা কথাই বলে গেছিল, যে সে মারা গেলে যাতে তার সুবিচারটা করা হয়, যাতে ভবিষ্যতে কেউ হাদি হইতে ভয় না পায়, সবাই যাতে হাদির মতো হইতে চায়। এই জন্য সে বলে গেছিল যে আমি যদি মারা যাই, তাহলে আমার সুবিচারটা অন্তত নিশ্চিত করেন। তার এই কথাটা আমার এখনো কানে ভাসে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, যাদেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তাকে যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে।